প্রায় ১ বছর ধরে জাতীয় দলের বাইরে সাকিব আল হাসান। আন্তর্জাতিক ক্যারিয়ারে সাকিবের শেষটা অনেকেই দেখে ফেলেছেন, তবে তাতে কি সাকিবের ব্যস্ততা যে বেড়েছে বহু গুণে। বিদেশি লিগে খেলছেন নিয়মিত, এখন অপেক্ষা ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ সিপিএল এ মাঠে নামার। এই লিগের জন্য ওয়েস্ট ইন্ডিজ, যুক্তরাষ্ট্র, ইংল্যান্ডের টি-20 লিগ সহ সেরেছেন নিজের অনুশীলনটাও। 2 দিন আগে ক্যারিবিয়ান দেশটিতে ফিরেছেন সাবেক বিশ্বসেরে অলরাউন্ডার। এবার অ্যান্টিগা অ্যান্ড বারমুডা ফ্যালকনসের হয়ে মাঠ মাতাবেন সাকিব। দলটিও বেশ উচ্ছ্বসিত সাকিবকে দলে পেয়ে। প্রথমবার অ্যান্টিগা ও বারমুডা ফ্যালকনসের নাম লিখিয়েছেন সাকিব। সাকিব জানিয়েছেন মাঠের ভেতরে ও বাইরে দলটি চমৎকার তরুণ অভিজ্ঞতার মিশেলও আছে, আর আসলে ভালো করতে কাজে লাগাতে চান নিজের অভিজ্ঞতাকে। 3 বছর পর আবারও সিপিএল এ খেলার অপেক্ষায় সাকিব। এই টুর্নামেন্টের হোম গ্রাউন্ড হিসেবে দলটি খেলবে অ্যান্টিগার নর্থ সাউন্ডে। স্টেডিয়ামটির নামকরণ করা হয়েছে কিংবদন্তি স্যার আইজাক ভিভিয়ান রিচার্ডের নামে। কিংবদন্তি ক্রিকেটারের নামের এই স্টেডিয়ামটিতে খেলাটা রোমাঞ্চকর হবে বলে জানিয়েছেন সাকিব। ক্যারিবিয়ান এই কিংবদন্তির সাথে দেখা করার জন্য আছেন মুখিয়ে। শুক্রবার পর্দা উঠছে সিপিএল এর 13 আসর। উদ্বোধনী ম্যাচে সাকিবের অ্যান্টিগা অ্যান্ড বারমুডা ফ্যালকনস লড়বে সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টের সঙ্গে। বাংলাদেশ সময় ভোর 5টায় শুরু হবে এই ম্যাচটি। আন্তর্জাতিক ক্রিকেটে সাকিব সবশেষ খেলেছেন গত বছর অক্টোবরে কানপুরে ভারতের বিপক্ষে টেস্ট। তারপর বিপিএল এর দল পেয়েও খেলতে পারেননি, তবে ঠিকই দেশের বাইরের ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে নিয়মিত খেলছেন। পাকিস্তানের সুপার লিগ পিএসএল, গ্লোবাল সুপার লিগেও খেলেছেন। পিএসএল এ তিনি ভালো না করলেও তার দল লাহোর কালান্দার্স হয়েছিল চ্যাম্পিয়ন। এমনকি বিভিন্ন টি-20 টুর্নামেন্টেও খেলেছেন সাকিব আল হাসান নিজেকে প্রস্তুত রাখতে। তামিমুর রহমান, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।